আসসালামু আলাইকুম, সবাই স্বাগত বিঞ্জি কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো লাউয়ের একটি অসাধারণ রেসিপি। যারা লাউ খেতে একদমই পছন্দ করেন না তারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভীষণ পছন্দ লাগবে। এতটাই সহজ এই রেসিপি বানানো, ভিডিওর মধ্যে না একদমই বুঝবেন না। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি লাউ তুলতে চলে এসেছি। এখানে লাউয়ের গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা লাউ ধরেছে। এই লাউটাকে চলুন এবার তুলে নিয়ে নেই। লাউটা তুলে এবার বাড়িতে চলে যাব। চলুন তাহলে লাউ তুলে নিয়ে চলে এসেছি। লাউটাকে এবার কেটে নিয়ে নেব। ঠিক কীভাবে কাটতে হবে, কাটার প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, প্রথমে লাউটা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এরকম তাজা এবং টাটকা লাউ কেটে রান্না করাটার স্বাদটা অনেক অসাধারণ হয়। আপনারা চাইলে বাজার থেকে কিনে নিয়েও এই রেসিপি করতে পারেন, তবে এরকম টাটকা হলে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। দেখুন, প্রথমে লাউটা আমি এইভাবে সুবিধার্থে প্রথমে ছোটো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার গোল গোল করে মাছ বরাবর ফাড় দিয়ে দেবো। টুকরো ঠিক কীভাবে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি প্রথমে লাউগুলো কেটে নিয়ে নিচ্ছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এইরকম টুকরো করে সমস্ত লাউ কেটে নিতে হবে। সমস্ত লাউ আমি এখানে কেটে নিয়েছি। লাউগুলো দেখুন ঠিক একই সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার জলে লাউগুলো এবার ধুয়ে নিয়ে নেব 2 থেকে 3 বার। চলুন তাহলে লাউ ধুয়ে নিয়ে আসি। চলুন এদিকে আমি আপনাদের ফোড়নের কী কী মশলা লাগবে সেটা দেখিয়ে দিয়েছি। এটা রয়েছে জিরে, কালো সরিষে, একটা পেঁয়াজ কুচানো করা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা এবং রসুন গ্রেট করে নিয়েছি, ছোট এবং বড় এলাচ, আর রয়েছে 2টো ডিম। এই যে লাউগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, কড়াতে নিয়েছি। লাউটাকে এবার সেদ্ধ করে নিব। জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লাউয়ের মধ্যে গুঁড়ো মশলাটা সেদ্ধ করার সময় দিতে হবে, মানে হলুদ গুঁড়ো, বাকি মশলাগুলো। এই যে লবণ 2 চামচ দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই সামান্য দিতে হবে। দিয়ে দেবো শুকনো লঙ্কার পেস্ট, এটাও খুবই সামান্য দিতে হবে। এবং আদা এবং রসুনের পেস্ট এটা দিয়ে দেবো, এটাও খুবই সামান্য। লাউতে মশলার পরিমাণটা খুবই কম দিতে হবে, তবেই লাউয়ের এই সবজির রেসিপিটা অসাধারণ হবে। এই যে দেখুন, সমস্ত মশলা দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার আগে উপর থেকে আমি দিয়ে দিলাম একটু সরিষার তেল। যে লাউটা সেদ্ধ করতে দিয়েছি, দেখুন কিছুক্ষণের মধ্যে জলটা ফুটতে শুরু করে দিয়েছি। জলটাকে আমি অনেকটাই প্রায় শুকিয়ে নিতে হবে, কারণ এই জলটা ফেলে দেওয়া যাবে না। এই যে দেখুন, লাউ থেকে আমার অনেকটাই জল শুকিয়েছে এবং লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে নেব। নামিয়ে সাবধানে একটা পাত্রের মধ্যে আমি লাউটাকে ঢেলে রাখছি। এই যে লাউটাকে আমি এখানে একটা পাত্রে রেখে দিয়েছি। কড়াটা আমি আবার ধুয়ে নিয়ে এসে কড়া বসিয়ে দিয়েছি উনুনে। কড়াতে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়নের সমস্ত মশলা আমি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি। মশলাগুলো আমি এখানে একে একে দিচ্ছি, একসঙ্গে দিব না। প্রথমে শুকনো লঙ্কা দিলাম, এবার জিরে দিলাম। জিরে গরম হওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং আদা এবং রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম। সমস্ত মশলা এবার প্রথমে ভেজে নিয়ে নেব লাল লাল করে। মশলার যখন কালার চেঞ্জ হবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে সরিষাটা প্রথমে দিচ্ছি না, প্রথমে শুধু এই মশলাগুলোই দিয়ে ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মশলার অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমি দিয়ে দেবো সরিষাগুলো। সরিষা দিয়ে ভালো মতো করে সমস্ত মশলা আবারও ভেজে নেব একদম লাল লাল করে। সমস্ত মশলা আমি এখানে ভেজে নিয়ে নিয়েছি লাল লাল করে। এবার এখানে দিয়ে দেবো 2টো ডিম। যে ডিম দুটো আমি আপনাদের আগে দেখিয়েছিলাম, ডিম দুটো ভেঙে আমি এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশি দিতে পারেন, তবে কম দেবেন না দুটোর। এই যে দেখুন, 2টো ডিম আমি এখানে ভালো মতো করে ভেঙে দিলাম। মশলার সঙ্গে ডিমটা ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। ডিমটা ভালো মতো কন্টিনিউ নেড়ে ভেজে দেবেন, কারণ ডিমটা নিচ থেকে লেগে যেতে পারে। ডিমের মধ্যে আমি উপর থেকে অল্প হালকা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। যে ডিমটা ভালো মতো লাল লাল করে এবার ভেজে নিয়ে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউগুলো। লাউয়ের সঙ্গে ভালো করে সমস্ত মশলা ডিম ভালো মতো মিশিয়ে পুরো জলটা শুকিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার কন্টিনিউ হাতার মাধ্যমে নেড়ে জলটা শুকিয়ে কষিয়ে দিতে হবে এবং লাউগুলো হাতার মাধ্যমে ভেঙে দিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। একটু একটু করে ভেঙে দিয়ে আবার একটু একটু নাড়িয়ে কষিয়ে নেবেন। একটু হাতে সময় নিয়ে ভালো মতো করে হাই ফ্লেমে আঁচটা রেখে লাউটা কষিয়ে নিতে হবে। যতটা ভালো পরিমাণ করে আপনি কষিয়ে নেবেন, এই সবজি রেসিপিটা ততটাই টেস্টি হবে। সমস্ত লাউ হাতের মাধ্যমে ভেঙে একদম টুকরো টুকরো করে দিতে হবে। এই যে দেখুন,
কিছুক্ষণের মধ্যে দেখবেন যে লাউয়ের জল শুকিয়ে পুরো উপর থেকে তেল বেরোতে শুরু করে দিচ্ছে। ওই পর্যায়ে আপনি বুঝে নেবেন যে আপনার রান্না হয়ে গেছে। আমি হাতের মাধ্যমে সমস্ত লাউ এইভাবে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। এই লাউ রান্নার রেসিপিটি দেখবেন এতটাই সহজ এবং এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত লাউ এইভাবে আমি হাতের মাধ্যমে টুকরো টুকরো করে দিচ্ছি। একদম টুকরো টুকরো করে দিতে হবে সমস্ত লাউ। এইরকম সমস্ত লাউ টুকরো করে দিবেন, তবেই এই রেসিপিটা আপনাদের খেতে অসাধারণ হবে। এই যে দেখুন লাউ থেকে আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। এটা আমি আর একটু ভালো মতো করে হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। দেখুন সমস্ত লাউ আমি এখানে টুকরো টুকরো করে নিচ্ছি। দেখুন সবগুলো একদম ভেঙে টুকরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যদি বাকি যেগুলো থাকবে সেগুলো আমি হাতের মাধ্যমে কন্টিনিউ নেড়েই ভেঙে টুকরো টুকরো করে নিব। এই যে দেখুন লাউ থেকে আমার অনেকটাই জল শুকেছে এবং তেল বেরিয়ে গেছে ভালো মতো করে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন বাকি যেগুলো ছিল আমি দেখতে পাচ্ছি, সেগুলো আমি হাতের মাধ্যমে কন্টিনিউ ভেঙে দিয়ে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে এই রান্না দেখবেন আপনাদের হয়ে যাবে। এই যে লাউ আমার পুরো অনেকটাই জল শুয়েছে এবং তেল ভালো মতো বেরিয়ে এসেছে। সমস্ত লাউ আমি এখানে ভেঙেও নিয়ে নিয়েছি। লাউয়ের জল শুকিয়ে গেছে, ভালো মতো তেল বেরিয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়ে নিব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন।